যদি সামনে থাকতেন কি করতাম জানেন? কফির কাপটা আপনার মাথায় ফিকে দিতাম আমি। আপনিও যে এরকম আপনার সহকারীও সেম, কোনো ডিফারেন্স নেই। কোডের রাইটিং এর ভিডিওটা দেখবেন, কালকে আসবেন, ফটাফট অ্যান্সার দিবেন, চলে যাবে। কোনো কথা বলা যান না আগে। ওকে, ঠিক আছে ভাই, আমি স্ক্রিনটা কি আমার দেখা যাচ্ছে? আবু আলামিন ভাই কিছু বললেন আমাকে? ওকে, আচ্ছা ঠিক আছে, এখানে কিন্তু আমরা কিছু কভার লেটার কালেক্ট করছি, দেখতে পাচ্ছেন না? আমি কিছু কভার লেটার কালেক্ট করছি, দেখা যাচ্ছে? Hi, I need HR email IDs for any of top 515 FMCG companies in India and their name and LinkedIn profile. আচ্ছা, এটা থেকে আমরা কি বুঝলাম একটু বলেন তো? এখানে বায়ার কোন বিষয়টাকে ফোকাস করছে? আহ, আহ, দাঁড়ান, ওয়েট 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 ওয়েট, নজরুল ভাই বলেন তো এখানে বায়ার কোন বিষয়টাকে ফোকাস করছে বলেন? কই গেছে? জুম করেন ভাই, জুম করেন ভাই, জুম করে পড়েন। আসাদুজ্জামান ভাই, নড়ে মাথা যেন এদিকে থাকে। কোন বিষয়? ভাই ইন্ডিয়া থেকে, এরই ভিতরে বায়ার কোন বিষয়টাকে আমাকে ফোকাস করছে সেটা বলে। কোন বিষয়? ওয়েট, আপনি এত লাফালাফি করতে তো কোন প্রয়োজন নাই, আপনাকে আমি অন্য সাইটে ধরবো ভাই। বলেন, নজরুল ভাই বলেন। হুম, হুম, ঠিক আছে, ওকে, গুড, ভালো। আচ্ছা, ইয়ে আছেন, আলামিন আসাদুজ্জামান ভাই আছেন? না, আসাদুজ্জামান না ভাই। রাকিব হোসেন ভাই আছেন আপনি? রাকিব হোসেন ভাই আছেন? জি, ভাইয়ের এখানে কোন বিষয়টাকে ফোকাস করছে ভাই? বলেন। হ্যাঁ, দেন, আর কেউ? পরে, আপনারটা পরে ভাই, এত লাফালাফি করতে প্রয়োজন নাই ভাই। ঠিক আছে, আচ্ছা কায়ুম ভাই, এটাতে কোনটা ফোকাস করছে ভাই? জি বলেন। হ্যাঁ, এই পর্যন্তই। হুম, হ্যাঁ, ফোকাস করছে কোন বিষয়টাকে পায়ের, এই এক লাইনের ভিতর বাইরে ফোকাস করছে কোন বিষয়টাকে? ঠিক আছে, ওকে। তারপরে আসেন হচ্ছে আবু আলামিন ভাই, আচ্ছা টোকন সরকার ভাই আছেন? টোকন সরকার ভাই আছেন? জি, আচ্ছা বাইরে এখানে কোন বিষয়টাকে ফোকাস বেশি করছে বলেন তো? ওকে, এই স্যারকে হাইলাইট করছে, ওকে ঠিক আছে। সো আপনারা এটার উপরে দুই প্যারা কভার লেটার লিখে দেন এখনই, জলদি। আমি জব পোস্ট করছি, আপনারা লিখেন, জলদি লেখেন। রাশিদুল ইসলাম ভাই, শুনতে পাচ্ছেন আমাকে?
হ্যাঁ ভাই, কোন বিষয়টাকে ফোকাস? সবাই দেখেন কোন বিষয়টাকে ফোকাস করছে।
দেখতেছি। ওয়েট। আমি 3 প্যারার ভিতরে শেষ করতে বলছি, এটা কি? এটা কি ভাই? মুন্না ভাই, বলবেন একটু? হ্যাঁ ভাই। মাই গড, আই লাভ ইউ। ভাই, আপনাদের এর সাথে আপনাদের কভার লেটারের কোনো মিল নাই, কোনো মিল নাই, কোনো মিল নাই। আমি সবগুলোরটাই দেখতেছি ভাই, আমি এখানে যারা যারা দিছে আমি সবারটাই দেখতেছি চ্যাট লিস্টে, ঠিক আছে? আপনাদের কারোই মিল নাই। আচ্ছা, এখানে আমরা কিন্তু কোনো কিছু আপনাদেরকে কিন্তু কোনোভাবে বুঝাইতে পারতেছি না। আচ্ছা, যদি এই বিষয়টাকে যদি আমি যদি শুরু করতাম, তার এই কভার লেটারটাকে যদি শুরু করতাম, আমি মূলত আমি যদি বলতাম তাকে, ওকে, আই ক্যান হেল্প ইউ ফাইন্ড, বা আই ক্যান সার্চ ইউর এফসিপি কোম্পানি ইন ইউর টার্গেট এরিয়া, এভাবে যদি শুরু করি, মূলত আপনাদের একটা জিনিস কি, মূলত হচ্ছে কি, আপনাদের ফোকাস করা বিষয়টা, আসলে কভার লেটারটাতে আসলে কি বুঝাইছে বায়ার, বা কি করতে বলছে, সেটা কিন্তু মূলত কিন্তু আমরা কিন্তু এখনো ক্লিয়ার না, ঠিক আছে? আমরা কিন্তু সবাই কিন্তু মূলত একটা কভার লেটারের শুরুতে আপনাকে যেটা মূলত করতে হবে, যে যে বায়ার যে বিষয়টাকে ফোকাস করছে, সেই বিষয়টাকে যদি আপনি যদি ফার্স্টে যদি আপনি যদি একটু যদি ফোকাস করেন, তাহলে কেমন হতো? যদি সাপোজ যদি আমি যদি স্টার্ট করতাম, আই ক্যান হেল্প ইউ, আই ক্যান হেল্প ইউ ফাইন্ড HR, CONTACT. I can help you find contact, HR contact, mail in your email address. Email address.
email address. I can find your email address. I can find HR contact mail address in your target area you can find your email contact email address in your target area. আপনি যদি এটাতে যদি শুরু করতেন তাহলে কেমন হইতো বলেন তো ভাইয়া? আমরা যেটাতে শুরু করছি সেটার সাথে কি আমার কি এখানে কোনো কিছু যায় বলেন তো একটু? সেটার সাথে কি আমারটার কোনো সাংগঠনিক সম্পর্ক আছে? আপনি একটু বলবেন কাইন্ডলি। আপনারা যেটা লিখছেন এত কিছু লেখার বা এইটা লেখার কোনো আপনার বা কোনো বা লেখার কোনো ওয়ে আছে বা এতখানি যে আপনারা লিখছেন এটার সাথে কি ওইটার কোনো সম্পর্ক আছে? বলেন তো? আই লাভ ইউ বেসিক্যালি ওইটার হিসেবটা বাদ দেন। আপনাদের লেখার সাথে ওইটার কোনো সারাংশ নাই। ঠিক আছে? আচ্ছা সাপোজ আপনাকে আমি জি বলেন। হ্যাঁ, প্রথমে মাঝখানের কোনো বিবেচনাধীন আমি করে কি করবো? মাঝখানে কোনো বিবেচনাধীন কোনো কিছুই নাই। ঠিক আছে? ওটা মূলত সম্পূর্ণ একটা ফ্যাক্ট। সো এখন যদি আমি যদি আসি যে আচ্ছা একটা Upwork এর জব পাবলিশড হইছে। ঠিক আছে? আমি Upwork এ আপনাদেরকে দেখাই যেহেতু আজকে একটা বড় আপনাদেরকে বড় কভার লেটার দিয়ে শুরু করব মূলত। ঠিক আছে? মূলত বড় কভার লেটার দিয়ে স্টার্ট করব আপনাদের সাথে। দেখা যাচ্ছে কি আমার স্ক্রিন ভাইয়া? ওকে। ঠিক আছে। ওকে। আচ্ছা বায়ার এখানে বলছে লিস্ট বিল্ডিং প্রজেক্ট ফিল ইন দ্য মিসিং ডাটা পয়েন্ট। আচ্ছা এখানে একটা ওর একটা লিস্ট করা আছে সেখানে মিস হয়েছে অনেকগুলো ডাটা তাহলে মূলত এখানে কি কি করতে হচ্ছে বলেন তো আমি এটা বাংলাও আপনাদেরকে করে দিচ্ছি এটা বাংলাও আপনাদেরকে করে দিচ্ছি এটা তাহলে সে কি বুঝাইছে আপনি আমাকে একটু বলবেন যে এটাতে তাহলে তো তার মূলত হচ্ছে যে ডাটাগুলো মিসিং হয়েছে সেটার কথাই তো উল্লেখ করছে তার মানে এই ধরনের ডাটাগুলো তার ফাইলে মিসিং হয়ে আছে ওকে দেখেন আমি আপনাকে এটা ট্রান্সলেট করে দিচ্ছি সো আমার কাছে থাকা নাম এবং ইমেল ঠিকানাগুলো স্প্রেডশিটে হারিয়ে ডাটা পয়েন্টে সংস্থার নাম এবং ফোন নাম্বার পূরণ করার জন্য কারোর সন্ধান করছি নিখোঁজ তথ্য সহ 150টি রেকর্ড আছে প্রকল্পটির উপযুক্ত কোম্পানির নাম ফোন নাম্বার খুঁজতে এবং ইমেল ঠিকানা দিয়ে দিয়ে যাওয়া জড়িত কিছু রেকর্ডগুলো হলো জিমেল বা ইয়াহু ডোমেন অন্যান্য ইমেলগুলো ডোমেনের মধ্যে কোম্পানির নাম অন্তর্ভুক্ত করে ঠিক আছে সো লুকিং ফর সামওয়ান দ্য ফিল ইন দ্য মিসিং ডাটা পয়েন্ট সো আচ্ছা এটা মূলত তাহলে কিভাবে শুরু করা যেতে পারে বলতে পারেন জি বলেন তো আপনাদের আইডিয়া কি বায়ার এখানে তার মিসিং ডাটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ঠিক আছে সেখানে তার কোম্পানি এবং ফোন নাম্বারটা হারিয়ে গেছে সেইগুলোকে আপনাকে অ্যাড করে দিতে হবে মূলত তাহলে এখানে আমি যদি সেলস নেভিগেটর এগুলা যদি অ্যাড করি তাহলে কেমনে কি হবে হবে কি হুম তাহলে এই তথ্যগুলো আমাকে কিভাবে বাহন লিখতে হবে সো মূলত যেটা আপনাকে ফোকাস করছে সেই কথাটা উল্লেখ করতে হবে সো মূলত যদি শুরুতে আমি যদি যাই আসলে একটা পড়লাম পড়ার পর এখানে সে দিছে ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অ্যাবাউট দ্য জব ডিসক্রিপশন হাউ মেনি আওয়ার্স ইন আই থিংক ইট টু টেক টু কমপ্লিট সো মূলত সে একটা ইজিলি ভাবে দিছে ঠিক আছে সো এই দুইটাও ফিল আপ করতে হবে সো মূলত যদি আপনি যদি শুরু করতে চান এর জবে সো মূলত তাহলে কি লিখতে হচ্ছে সো মূলত এখন এখানে এখানে আমাকে দেখতে হবে যে তার রিভিউ এ তার নামটা কি আসলে ওকে তার কোনো রিভিউ নাই বলতে গেলে তাহলে তাকে আমি যদি শুরু করি যে হাই হাই দিয়ে শুরু করলেন ঠিক আছে হাই দিয়ে শুরু করে দিলেন মূলত সো মূলত যদি আপনি এনাকে হাই দিয়ে শুরু করেন মূলত আপনি এটার জন্য কয় ডলার করে নেবেন আমি $4 করে দিলাম পাওয়ারলি রেট সো দেখেন এখানে আরো দুইটা আসছে সো মূলত এখানে যদি আপনি যদি শুরু করেন হাই ঠিক আছে আই ক্যান আই ক্যান আই ক্যান হেল্প ইউ I can help you find
ওকে, দাঁড়ান 1 মিনিট। ওকে, I can help you. I can help you find missing all data. I can help you find missing all data at your SPRE স্প্রেডশিট। ঠিক আছে, সো এখন আমি এটা তাকে আগেই বলে দিলাম যে আমি তার মিসিং ডাটা আমি হেল্প করব, ঠিক আছে, ইন অ্যাড ইউর স্প্রেডশিট। সো তাহলে এটা আমাকে কিভাবে করব আমি কাজটা তাহলে মূলত বলেন। হ্যাঁ, বেসিক্যালি আই এম সার্চিং ফর গুগল এবং আনাদার টুলস, দেন এবং অ্যাকুরেট কন্টাক্ট ইনফরমেশন। এইভাবে যদি তাকে যদি আমি বলি, সো তাহলে কেমন হয় বলেন তো? সো যেটা, হ্যাঁ, তাহলে কেমন হয়? সো এই বিষয়টা যদি আপনি যদি একটু ফলো করেন তাহলে কেমন হয়? সো এই বিষয়টা যদি আমরা যদি না ফলো করি তাহলে কিন্তু ঠিক হবে না, ঠিক আছে। সো এই বিষয়গুলো আপনারা মূলত যেটা বারবার হয় কি, যেটা ভুল করেন, যে ভুল করার বিষয়গুলো হচ্ছে, আপনি যদি এখন যদি এখানে যদি তাকে বলেন যে বেসিক্যালি আই এম ইউজিং বা বেসিক্যালি আই এম সার্চিং, ঠিক আছে, বেসিক্যালি আমি সার্চ করব মূলত গুগল এবং আনাদার কিছু টুলসে, দেন তারপরে ওনাকে বলে দেবো যে কন্টাক্ট ইনফরমেশন গুলো আপনি পাবেন। সো আপনাকে আমি যদি বলি যে, সো সরি, বেসিক্যালি, সো বেসিক্যালি বেসিক্যালি আই এম ইউজিং বা বেসিক্যালি আই এম সার্চিং ফর গুগল বা বেসিক্যালি আমি গুগল সার্চ এইভাবে দিয়ে যদি আমি যদি শুরু করি, তাহলে মূলত বায়ার তখন বুঝবে যে সে আমার স্প্রেডশিটে অ্যাড করে দিবে সেটা গুগল সার্চের মাধ্যমে, এবং তার কাছে কিছু টুলস আছে, সেই টুলস এর সাহায্যে আমাকে সে অ্যাকুরেট কন্টাক্ট ইনফরমেশন গুলো আমাকে সে দিয়ে দিবে, তাই না? সো এটা কিন্তু আমার তাহলে কয় লাইনের ভিতর শেষ হচ্ছে? 2 লাইনের ভিতর কিন্তু আমার প্যারাটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, যাচ্ছে না? আমি কি তাকে প্রাধান্য তাকে কি দিলাম? প্রাধান্য তাকে দিলাম তার মিসিং অল ডাটা অ্যাড করে দেবো তার স্প্রেডশিটে। কারণ স্প্রেডশিটে তার কিন্তু হারিয়ে গেছে, তাই না? স্প্রেডশিটে ছিল বাট এখন নাই, সেটা হারাইছে। সেই জিনিসটাকে আমি অ্যাড করে দেবো স্প্রেডশিটে। তাহলে আমি কিভাবে অ্যাড করব? বেসিক্যালি আমি বিভিন্ন টুলস এর সাহায্য নিয়ে তো আমি তার ইনফরমেশন গুলো অ্যাড করব। তাহলে এই কথাটা যদি আমি যদি আর এক প্যারাতে লিখি, লেখার পরে যদি লিখে দিই যে আই হোপ আই হোপ আই হোপ ইটস এ গুড ডিল, আমি যদি এইটুকু ওয়ার্ড যদি ব্যবহার করে দিই তাহলে কেমন হয়? আই হোপ ইটস এ গুড ডিল ফর মি দিয়ে যদি আমি যদি লাস্টের সারাংশটা শেষ করে দেই, বা থ্যাংক ইউ, তাই, আর অথবা যদি বেস্ট রিগার্ড বাই আপনার নাম দিই, তাহলে আমার কি এটাতে কি কোনো আবিজাবি কথা, আপনার যে কথাগুলো লিখছেন সেই কথা কোনো কিছু থাকতেছে কি? এখন আপনি আমাকে বলেন। হ্যাঁ, তাহলে এত বড় একটা কভার লেটারের জন্য আমি কিন্তু ব্যয় করতেছি 2 প্যারা, 2 প্যারায় কিন্তু সবকিছু শেষ করতেছি, তাই না? তাহলে বায়ার তাহলে বায়ার আপনার কিন্তু কভার লেটার দেখেই কিন্তু বুঝতে পারতেছে যে আসলে এর মাথায় জিনিস আছে, এটাই কিন্তু ভাববে, দেন আদার্স কোনো কিছু ভাববে না। আপনি যদি এখন পুরো গোষ্ঠী সহকারে লেখেন তাহলে কিন্তু বায়ার কিন্তু ওটা ফোকাস করবে না। এটা হচ্ছে আপওয়ার্কের একটা বিশাল বড় একটা জবে বা অনেক বড় একটা জব ডিসক্রিপশনের উপরে আমি লিখতেছি, ঠিক আছে। সো দেন আমি কিন্তু ফাইবারও কিন্তু এই কথাগুলাই কিন্তু উল্লেখ করতে পারি, মূলত আমাকে ফোকাস করতে হবে যে বায়ার আসলে কোন বিষয়টাকে ফোকাস করছে,
এই ফোকাসের উপরে নির্ভর করবে আপনার সম্পূর্ণ কিছু। সো এটা যে আপনারা এখানে লিখছেন যে আই হোপ ইউ ডুইং ওয়েল, আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আই এম এক্সপিরিয়েন্স ইন লিড জেনারেশন অ্যান্ড আই ক্যান হেল্প ইউ টু কালেক্টিং ইমেল, লিঙ্কডিন প্রোফাইল, মাই আদার সোশ্যাল মিডিয়া প্রোফাইল লিঙ্ক। এটা লিখছে রাকিব ভাইয়া। সো ভাইয়া এত কিছু লেখার কোনো প্রয়োজন আছে? সো আমি কি কোনো এখানে কোনো হযবরল আমি একজন এক্সপার্ট এগুলো কথা কোনো কিছু উল্লেখ করছি? আমি মূলত তার কাজটা কিভাবে করব সেই কথাটা কিন্তু তাকে ফোকাস করছি। আপনি তার কাজটা কোথায় কি করবেন সেই কথাকে ফোকাস করেন। হাই দিয়ে তার ফার্স্ট কোন কথাকে টার্গেট করছে সেই কথাকে আপনি উল্লেখ করেন। দেন তারপরে আপনি কাজটা কিভাবে করবেন সেই কথাটা উল্লেখ করেন। দেন আদারওয়াইজ আর কোনো কিছু লেখার প্রয়োজন নাই। ওইটুকু যে কাজটা যেভাবে করবেন ওইটুকু লিখে যদি তাকে বলেন যে থ্যাংক ইউ বা থ্যাংক ইউ ফর ইওর টাইম, এনাফ। দেন আর কোনো কথা আছে? বলেন তো। হুম, ওকে দেখেন এখানে যে আপনাকে আমি বলছি যে আই নিড টু ইওর বিল কন্টাক্ট লিস্ট ফর 300 টোটাল, এই কথাটা উল্লেখ করে না এখানে? 150 ক্লিনিং সার্ভিস কোম্পানি ইন দা আটলান্টা, এটার কাজ আপনারা করছেন, ঠিক আছে। 150 এইচডি কোম্পানি ইন রেজোনাল্ডা, এই কথাটা উল্লেখ করছে। ইফ ইউ ক্যান জেনারেটর ফর বিগিনার লিস্ট ইন দা প্লেস ডু সো, আই নিড ফলোইং ইনফরমেশন। তার মানে সেই ইনফরমেশন গুলো নিবে, সে উল্লেখ করছে, ঠিক আছে। সে উল্লেখ করছে পার পের জন্য করবে 0.5, পার কন্টাক্টের জন্য সেই ইনফরমেশনের জন্য ব্যবহার করবে 50 সেন্ট না 5 সেন্ট, ঠিক আছে। 0.5 সেন্ট সে ব্যয় করবে, 0.5 সেন্ট, ঠিক আছে। 5 সেন্টও না, 5 টাকাও না, 5 পয়সা, ঠিক আছে। সো এখন সে এই কথাটা সে এখানে উল্লেখ করছে মূলত। তাহলে এখানে তাকে আমাকে কি দিয়ে শুরু করতে হবে? তাহলে তার অবশ্যই কিন্তু সে কিন্তু ক্লিনিং কোম্পানি সার্ভিস এবং এইচভিএসসি কোম্পানিকে কিন্তু ফোকাস করছে এখানে, দেখেন ফোকাস করে নাই? তাহলে ফোকাস করছে, তারপরে তার কাজটা আমি কি দিয়ে করে দিব? আমি তার ইনফরমেশন গুলো কি দিয়ে বের করে দিব? সেই কথা কি উল্লেখ করলে তার কি কোনো সমস্যা? সে কিন্তু তখন বুঝবে না আসলে কাজটা পারে। সো যেরকম হচ্ছে আমাদের হচ্ছে মুন্না ভাইকে একজন বাইরে স্কাইপিতে নিছে, ঠিক আছে। তাকে আক্স করছে যে ইমেল মার্কেটিং বা কন্টেন্ট মার্কেটিং, সে বলে সোশ্যাল মিডিয়া মেসেঞ্জার এগুলোতে করে দিবে, টুইটার, ঠিক আছে। তাকে বলতেছে যে ইমেল মার্কেটিং সে কিভাবে করবে? সো কোনটাতে করে দিবেন? তখন আপনি বলতে পারেন নাই যে আমি সেন্ড ব্লাস্টার, মেলচিপ এগুলো দিয়ে আপনাকে আমি করে দেবো, পেইড কিছু টুলস দিয়ে আমি করে দেবো। সো আপনি পেইড টুলস এর সাহায্যে যদি তাকে উল্লেখ করতেন তাহলে কিন্তু করতে পারেন। আপনাকে বলছে আপনি কি দিয়ে করে দিবেন? টুইটার এগুলোতে কি মেল মার্কেটিং করে? কন্টেন্ট মার্কেটিং এগুলো, কন্টেন্ট মার্কেটিং এইগুলাতে করে? কন্টেন্ট মার্কেটিং করে ব্লগে। তাহলে আপনার কোশ্চেনের কোথায় কোথায় ভুল আছে একটু ভাবেন তো। আপনি যদি এখানে আসি যদি লিখে দেন যে আই ক্যান বা আমি ক্লিনিং সার্ভিস কোম্পানি ফেসবুক, টুইটার এগুলাতে বের করে দেব, এটা কি সে মানবে? সে কিন্তু কখনোই কিন্তু মানবে না। তাহলে আমাদের কোন বিষয়গুলোতে ভুল হচ্ছে একটু বলেন তো। আমাদের কিন্তু ভুল হচ্ছে মূলত আমরা তো ফোকাস দিতে পারতেছি না যে কোন বিষয়টা আমরা ফোকাস করতে হবে। দেন এটা যদি আপনাদের যদি স্কিল থাকতো তাহলে সেই ব্যাপারটা ফোকাস করতে পারতেন। মূলত আপনারা সেটা ফোকাস করতে পারতেছেন না, যার ফোকাস না করার কারণে আপনাদের এই প্রবলেমটা। আর এখানে আরেকটা কে লেখছে এটা, আসাদুজ্জামান হৃদয় ভাই, ইফ ইউ ওয়ান্ট টু হায়ার মি প্লিজ মি, আপনি কি তার কাছে ভিক্ষা চাচ্ছেন যে আমাকে কাজটা দিন? বলেন তো, আপনি কি তার কাছে ভিক্ষা চাচ্ছেন যে আমার কাজটা দেন? সো এই কয় জায়গায় যদি আপনি যদি লিখলেন আই এম ওয়েটিং ফর ইওর পজিটিভ রিপ্লাই,
না, আপনি যদি এই কথাটার উল্লেখ করতেন, আমি ওয়েটিং ফর ইওর পজিটিভ রিপ্লাই, আমি আবার পজিটিভ ইয়ার জন্য, মেসেজের জন্য আমি ওয়েট করে থাকবো, বা আপনার পজিটিভ একটা ইয়ার জন্য আমি ওয়েট করে থাকবো, তাহলে কেমন হইতো ভাই? আর রাকিব ভাই এখানে লেখছে, ইউ জাস্ট শেয়ার ইওর আইডিয়া এন্ড লেট দ্য রেস্ট অন মি। ঠিক আছে, তার আইডিয়া আপনার সাথে কেন শেয়ার করবে সে? আপনার সাথে কি আইডিয়া শেয়ার করবে? সে তো তার কভার লেটারেই দিছে। তাহলে আপনার সাথে কেন আইডিয়া শেয়ার করবে? সো আপনি যদি তাকে যদি এই কথাটা উল্লেখ করতেন যে আচ্ছা, আমি জবের বিষয়টা আপনি লিখে দিলেন, দেন এনি কোনো ডাউট থাকলে ইনবক্সে, দেন ইনবক্সে না, ডিসকাস এট ইওর জব প্লিজ, যে প্লিজ কাম টু ইউর উইথ, প্লিজ কাম, এবং আমার ইনবক্সে আসেন এবং আমরা এই জবটা নিয়ে ডিসকাস করি আরো ডিটেলসে, এই কথাটা উল্লেখ করতে পারতেন। তো আইডিয়া এখানে কি শেয়ার করলেন? ইউ জাস্ট শেয়ার ইওর আইডিয়া। উনি কিসের আইডিয়া শেয়ার করবে? শেয়ার তো আপনি আইডিয়া করবে, আইডিয়া তো আপনি শেয়ার করবেন ওনাকে। উনি তো যদি পারতো তাহলে আপনার কাছে আসতো না। না সেটা, আর আপনারা অধিকাংশ পার্সন একটা কাজ করছেন, সেই কাজটা কি? আপনাদেরকে যে আমি জবটা দিছি সেই জবের পুরো সারাংশটা উপরে উঠাই দিছে। ভাই উনি তো ওখানে উল্লেখ করছে আমি 50টা লিড নিব, তাহলে 50টা লিডের কথা ওখানে উল্লেখ করার কোনো তো প্রয়োজন নাই। মুন্না ভাই একটা কপি পেস্ট পুরাটাই মারছে, তারপরে কাইয়ুম ভাই একটা পুরা কপি পেস্ট মারছে। তাহলে একটা কাজ করতে পারতেন, ওইটাই আপনারা সেন্ড করতে পারলেন না? অযথা আর বাড়তি কিছু লেখার কোনো প্রয়োজন আছিল? ওই যে, আই সি ইউর রিকোয়ারমেন্ট, ইউ নিড ইন্ডিয়া লিস্ট অফ এইচআর ইমেল আইডিয়া, টপ 15 এফএফসি কোম্পানি এফসি, সো নেম এন্ড লিঙ্কডইন প্রোফাইল লিস্ট, তো ওটাই সেন্ড করাই তো ভালো আছিল, আর কিছু লিখলেন কেন? কায়ুম ভাইও সেম একই কাজ করছে ভাই, এত কিছু তো লেখার প্রয়োজন নাই। হ্যালো স্যার, তারপরে আইএসও ইনফরমেশন, এটা তো কোনো প্রয়োজন নয়। কাজটা কিভাবে করবেন, কোন বিষয়টাকে ফোকাস করছে, এই বিষয়গুলোকে আপনি একটু গুরুত্ব দেন। তাহলে আমার আমি যে একটা কভার লেটার লিখলাম সেটা কয় লাইনের কভার লেটার? আইস 2 প্যারার, 3 প্যারাও না, 4 প্যারাও না। সো আপনাদের এটা কয় প্যারার হবে তাহলে? এত কিছু তো লেখার প্রয়োজন নাই ভাই। সো দেন আপনাকে আরেকটা কথা বলি, বায়ার যখন আপনাকে বলবে যে আপনি কি কি ধরনের টুলস ব্যবহার করবেন বা কি কি ধরনের টুলস এর মাধ্যমে কাজ করবেন, দেন তখন কথাগুলো উল্লেখ হবে। সো আপনাকে একটা কথা বলে আপনারা রিপ্লাই দেন আরেকটা, তাহলে কেমনে কি? তাহলে এইরকম কাহিনীর জন্য আপনাদের আপনাদের হচ্ছে গিগে তো একটা ইয়া হয়ে আছে, জগা খিচুড়ি হয়ে আছে, জগা খিচুড়ি লেগে আছে আপনাদের। তাহলে দেখেন এখানে একটা জিনিস কভার লেটার লিখছে, যেমন উই নিড হেল্প কালেক্টিং ডাটা অন protesters company ideal, someone who is my good company's people must be good at English, compatible with the native LinkedIn for reading article, introduction will be given, you will be asked and create on the knowledgemental of the compliment about your person. So এখানে কি বুঝাইছে সে বলেন তো? এখানে সে কি বুঝাইছে আমাকে বলেন। তাহলে আর কথার থেকে আমাকে কি লিখতে হবে একটু বলবেন? আমি যে কথাগুলো উল্লেখ করতেছি সেই কথাগুলোতে কি লিখতে হবে? সো আমাদের কিন্তু প্রত্যেকটা পদে পদে আমাদের ভুল। নাই আমাদের স্কিল ডেভেলপ, নাই আমাদের কোনো কিছু। আমাদের সম্ভবত সংস্থার ডাটার সঙ্গে সহায়তা প্রয়োজন। ঠিক আছে? আদর্শভাবে এমন কেউ যিনি লোকদের প্রশংসা করতে ভালোবাসে। লিঙ্কডইন নেগেটিভ করতে এবং নিবন্ধনগুলো পড়তে আরামদায়ক ইংরেজি হতে হবে। নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হবে। আপনাকে একজন ব্যক্তির সম্পর্কে এক লাইন স্বীকৃতি বা প্রশংসা তৈরি করতে হবে। তাহলে সে এখানে কি বলছে? আচ্ছা, তাকে কিছু ডাটা সংগ্রহ করতে হবে। ঠিক আছে? সো মূলত কিছু ডাটা সংগ্রহ করতে হবে এবং ডাটা গুলাকে, সাপোজ আপনি একজন হচ্ছে, আপনি মুন্না ভাই,
ঠিক আছে? আপনি একটা কোম্পানিতে জব করেন, তার একটা কিওয়ার্ড দিছে, মূলত কিওয়ার্ডটা আইটি কোম্পানি, ঠিক আছে? আপনাকে এই পার্সন গুলোর ডাটা কালেক্ট করতে হবে এবং সেই ডাটা অনুযায়ী, ঠিক আছে, সেই ডাটা অনুযায়ী একটা পার্সনের প্রশংসা, যেমন হচ্ছে আমি মুন্না ভাইকে বলি সে একজন আইটি এক্সপার্ট। ওকে, একটু হ্যালো, আসসালামু আলাইকুম। জি। জি ভাই, আরেকবার একটু বলুন তো এমনি। জি জি জি, বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্টারেস্ট আছে ভাই। অল্প। না, এখন তো কল করেন না। ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, সো আচ্ছা, আচ্ছা, আপনি এখন হচ্ছে আপনার প্রশংসা করতে গেলে কি ধরনের প্রশংসা করবেন? ঠিক আছে? মুন্না ভাই খুবই ভালো একটা পার্সন, মুন্না ভাইয়ের চলাফেরা অনেক সুন্দর, সে কাজে এক্সপার্ট, ঠিক আছে? সে একজন কর্মঠ পার্সন, এটা কি তার প্রশংসা? হুম, বলেন তো। তাহলে এখানে কি, আমি যদি আইটি এক্সপার্ট পার্সনকে যদি নেই তাহলে কি, তার মানে মুন্না ভাই একজন আইটি এক্সপার্ট, ঠিক আছে? সে এই কোম্পানিতে সে একজন এই পোস্টে আছে এবং দেন সে একজন গুড এবং হাই কোয়ালিটি একজন আইটি এক্সপার্ট পার্সন। সো এইভাবে তার কিন্তু আমাকে এক লাইনে ইয়া লিখতে হবে। সো আদার্স অন্য কিছু কিন্তু লেখা যাবে না। তাহলে এখানে কি বলছি, এখানে যা যদি এখন আমি বলি যে আপনার কাজটা আমি সেলস নেভিগেটর গুগল সার্চের মাধ্যমে করে দিব, তাহলে কি হবে? তাহলে বায়ার এখানে কাকে ফোকাস করছে, কোন বিষয়টাকে ফোকাস করছে? বায়ার মূলত এখানে আমার লিঙ্কডইন ওই টুলস গুলাকে ফোকাস করে নাই। এখানে বায়ার ফোকাস করছে তার একটা পার্সনের প্রশংসাপত্র লিখে দিতে হবে বা তৈরি করে দিতে হবে, এই বিষয়টাকে বায়ার ফোকাস করছে, ঠিক আছে? ঠিক আছে না? না অন্য কিছু, বলেন তো। তা- হুম, তাহলে সেখানে কাদেরকে অ্যাপ্লাই করতে বলছে? যাদের ইংলিশে যারা এক্সপার্ট তাদেরকে বলছে, যারা আর্টিকেল রিডিং করতে পারবে এবং আর্টিকেল লিখতে পারবে সেই সব পার্সনকে সে অ্যালাউ করতে বলছে। দেন আদারওয়াইজ কোনো পার্সনকে সে অ্যালাউ করে না এখানে। তাহলে এখানে যা যদি একজন যদি মনে করেন এসইও এক্সপার্ট যা বলে যে আপনার এটা আমি এসইও করে দিব, তাহলে কি তার ইয়াটা পড়বে? তাকে তো আগেই কিক আউট করে দিবে। তাহলে কি বাইরের কি আমরা কি ফোকাসটা কোন বিষয়গুলোতে করতে হচ্ছে সেগুলোকে আমরা বুঝতে পারছি না, বুঝতে পারি নাই। মূলত কভার লেটারের সমস্যা, দেন বায়ার হ্যান্ডেলিং এর সমস্যা, ঠিক আছে? মূলত বায়ার হ্যান্ডেলিং এ পুরাই সমস্যা। না, এটা আপনারা বুঝতে পারেন নাই। বায়ার আপনাকে লক দিবে কই থেকে? আপনাকে সে কেন লক করবে? ব্লক কেন আপনাদেরকে ওই সেই আইতে রাখবে না? আমাদের ধারণাটা নিতে ভুল গেল। সো আমরা একটা ক্লাস করি, একটা ক্লাস করার পর পরের ক্লাসটা যে করতেছি তারপরে ক্লাসে যা হয় কি, প্রিভিয়াস ক্লাসের কোনো কিছু আক্স করলে ভাই এটা তো শিখার নাই, ভাই এটা মনে নাই, তাহলে কেমনে কি ভাই? দেখেন একটা গিগ সম্পর্কে আপনাকে এখানে একটা ধারণা দিচ্ছে, দেখতে পাচ্ছেন না? এটা কিন্তু একটা গিগ সম্পর্কে ধারণা।
গেট ফার্স্ট এর অর্ডার অফার সামথিং ইউনিক। তার মানে আপনি যে অফারটা সেন্ড করবেন সেটা অলওয়েজ একটা ইউনিক হইতে হবে। অফার সাভারিং ভ্যালুবল, স্টেট অনলাইন, promote your gig on your social media, create your multiple gig in the some category, do not forget to sell yourself। কি বুঝাইলো ভাই বলেন তো? স্ক্রিনশট মারেন। অবশ্যই, ওয়েট, আমি আরো একটা স্ক্রিনশট ব্যবহার করতেছি, সে রাখা আছে। কি আইডিয়া? যার নামে খুলে খুলুক, এক্সপিরিয়েন্স না থাকলে প্রধানমন্ত্রী কারণ আমেরিকার প্রেসিডেন্টের নামে খুলেও কোনো লাভ নেই। স্ক্রিনশট দিয়ে নেন। সো ভাই আমাদের এই বিষয়গুলোতে আমরা এই 10টা যেখানে আছে এই বিষয়গুলোতে আমরা সবাই দুর্বল। এখানে সবাই আমরা দুর্বল। দুর্বল কারণ কি জন্য জানেন? আমাদের নাই হচ্ছে স্কিল ঠিক মতো ডেভেলপ করতে পারছি, না আমরা কোনো কিছু লিখতে শিখছি, না আমরা কোনো কিছু করতে শিখছি। বাই দ্য ওয়ে শেষ পর্যন্ত কি হয়? ট্রেনারের দোষ হয়ে যায়। তাহলে কি বুঝলাম ভাই? তাহলে দোষটা কি আমার ভিতরে না আপনাদের ভিতরে? তাহলে উইক্স এর ক্লাস কতদিন হয়েছে? ব্যাপক দিন হয়েছে। হুম, 5 থেকে 7টা পার হয়েছে। তাহলে আমরা কি করছি? 5 থেকে 7টা পার হওয়ার পরে এখনো কিন্তু সাবমিট যে গুগলে করবো সেটাই ভুলে গেছি। তাহলে দোষটা কার? না ভাই, স্ক্রিনশট দিয়ে কি করবেন? না ভাই, তাহলে ভুল তাহলে আমারই। তো আসাদুজ্জামান ভাই ক্লিয়ার হয়ে গেছেন? ভাই আমি কিন্তু এই ফাইবার অ্যাকাউন্টে কিন্তু আমি অর্ডারের জন্য কারো কিন্তু পিছনে রাস্তায় ঘুরি না। কারণ কি জন্য ঘুরি না জানেন? স্কিল আমার আছে, কাজ আমার আসবে, দোকান খুলে রেখে বসে রাখি, কিন্তু দোকানদার অবশ্যই কোয়ালিটি রেখে কাজ করি। আপনি একটা বিষয় মাথায় রাখবেন যে আপনারটার সাথে কি আমার গিগের কোয়ালিটিটা একটু দেখেন তো। আপনার টাইটেল আর দেন আমার টাইটেলের সঙ্গে দিনরাত তফাৎ কতটুকু সেটা একটু দেখেন। এটা একটু ফোকাস করেন আপনি। আপনার ইমেজের সাথে আমার ইমেজের পার্থক্যটা দেখেন। আমার ইমেজের সাথে আপনার ইমেজের পার্থক্যটা দেখেন তো কতটুকু। দেখেন, আপনার ইমেজের সাথে আমার ইমেজে, আমার টাইটেলের সাথে আপনার টাইটেলের গুরুত্বটা দেখেন একটু। ডিসক্রিপশনে আমারটার সাথে আপনারটা দেখবেন, মিলায় দেখেন তো। আমার প্রাইস রেটের সাথে আপনার প্রাইস টেবিলটা সাজানোর ইয়েটা দেখেন তো। ভাই মূলত সবকিছু এখানে ইউনিক রাখতে হয়, ঠিক আছে? একটু জেড আপনাকে একটু ভাবতে হয় বিষয়গুলো নিয়ে। আপনাকে সবসময় ইউনিক আইডিয়া নিয়ে আসতে হবে মার্কেটে। আপনি লড়তে পারবেন তখনই। দেন আপনার কোনো কিছুই নাই, আপনি লড়বেন কিভাবে? আমাকে কিন্তু সে কিন্তু $10 কিন্তু এই যে দেখেন 40টা লিডের জন্য কিন্তু $10 দেয়। সে কিন্তু এমনি এমনি আমাকে $10 দেয় না। আমার এই গিগে কি আহামরি সেল আছে? আহামরি কিন্তু সেল নাই। কিন্তু কি আমার যে কাজগুলো আমি যেগুলো তৈরি করে রাখছি এগুলো মূলত একটা ক্যাটাগরির ভিতরে পড়ে, একটা ইউনিক আইডিয়া বা ইউনিক চিন্তা ভাবনার ভিতরে পড়ে। দেন সেখান থেকে আমরা এগুলো তৈরি করা। আপনারা কয়দিনে সেন্ড করছেন হচ্ছে 100টা, আর আমার অ্যাকাউন্টের বয়স যে কত আমার নিজেও মনে হচ্ছে না। সো দেন তারপরে আমারটা দেখেন, ঠিক আছে? হ্যাঁ, আমি 2 মাসে এতগুলো অ্যাপ্লাই করতাম না। আমাদের কভার লেটারটা দেখেন তো ভাই কত বড় বড়। আপনাদের থেকে কি ছোট না বড় দেখেন তো।
সো আমরা এত এত কিন্তু লেখার কিন্তু আমরা টেনশন করি না। সো মিসে আপনাদের একটা কথা বলি যে আমরা মনে করেন সাপোজ একটা মনে করেন বাইরে জব রিকোয়েস্ট আসছে, সো দেখি এমনিতে অ্যাপ্লাই করে দেখুন আই রিড ইউর পোস্ট, সি ইউর অ্যাটাচমেন্ট, আই হোপ ইটস এ গুড ডিল ফর মি। দেন আবার একটা সিস্টেম করে যে মাঝে মাঝে ডিসকাসের অবস্থা রেখে দেয়, সো ডিসকাস করে ইনবক্সে আসেন, ঠিক আছে? সো দেখেন এই একটা দেখেন আই রিড ইউর পোস্ট, সি ইউর অ্যাটাচমেন্ট, আই উইল প্রোভাইড দিস ইউর people LinkedIn profile. I am very much comfortable for your doing this research. I hope it's a good deal for me. Thank you for your time. এত বেশি কিছু ভাই আমার তো লেখার প্রয়োজন নাই। আর এত বেশি কিছু লিখে তো আমার কোনো লাভ নাই। ভাই আর তো পড়ার সময় নেই। হ্যাঁ, এটাতে আমার বেশি সেল। 17টা সেল করছি, এটাতে সেল করছি। 17টা অর্ডার কমপ্লিট করছি বাট এটাতে। শুধু রিয়েল এস্টেটেরই কাজ করছে 17 18টা। ভাই রিভিউ আমি এই গিগের উপর অতটা আমার ইয়া নেই, ঠিক আছে? এটা থাকলো থাকলো, না থাকলে না থাকলে, আমি তো এটার উপর নির্ভর না। আমরা এটার উপর নির্ভর না, আমরা মূলত টার্গেট করি আপনার লিঙ্কডইন থেকে বায়ারকে নিয়ে আসার জন্য টার্গেট করি। আমরা ওই দিক থেকে টার্গেট করি যে আমরা ওই দিক থেকে বায়ার নিয়ে আসবো, আমরা ওই দিকে মার্কেটিং করি, আমরা ওই দিকে ফোকাস করি। সো আপনাদেরকে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে আপনারা সবগুলাতে এলোমেলো, বলতে গেলে কি কোনো সেক্টরে আপনার ঠিকভাবে মার্কেটিং করতে পারেন না, ঠিকভাবে করতে পারেন না। এখন সাপোজ যদি আবার যদি বলি যে একটু কয়েকটা টার্গেটেড পারসন খুঁজে তাদেরকে মেসেজ করেন, ভাই আসলে কি আমি বুঝতে পারতেছি না কি করব। দেন যখন আমি লেকচার দিলাম, এতগুলা লেকচার দিলাম, যখন এতগুলা ভাবে ইয়া করলাম আপনাদের সঙ্গে, হেল্প করলাম, আপনাদেরকে লেকচার দিলাম, বুঝাইলাম, তাহলে আমার সেগুলা কই গেল? সেগুলা কোথাও নেই। যা আছে আছে, 3 দিনের ভিতরে আর করে কি লাভ আছে? 3 দিন আছে সুখে শান্তিতে আলোচনা করি, গল্প গুজব করি, শেষ করে দিই। আল্লাহ হাফেজ। তারপরে কি করবেন? ঝালমুড়ি বিক্রি করবেন না কি করবেন সেটা কইরে আল্লাহ নিয়ে বসে থাকেন, না মিলাদ মাহফিলের দোয়া করবেন। ভাই প্রথমত আপনাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করতেছি, যেটা মূলত আপনাকে আমি যেটা বলতেছি যে মূলত আপনারা যে গিগিটা বানান সেটা মূলত হচ্ছে কি আপনাদের সার্ভিসটা একটু ইয়া করেন, আপনাদের টাইট ইয়াগুলো সবগুলো ইউনিক করার চেষ্টা করেন। আপনার যে আদারওয়াইজ যে সেলটা বেশি পাচ্ছে সে কি জন্য সেল পাচ্ছে সেটা আগে ভাবনার ভিতরে আনেন, মাথার ভিতরে আনেন, সে কেন সেল বেশি পাচ্ছে, কি কারণে সেল পাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে রিসার্চ করেন, ঠিক আছে? সেই বিষয়টা নিয়ে রিসার্চ করেন, সেই বিষয়টা নিয়ে কোনো আমাদের রিসার্চ নাই। আমরা কেন রিসার্চ করতেছি না আমরা নিজেও জানি না। সে তার কেন এত সেল, সে কেন সেল পাচ্ছে এত, সে সেল পাওয়ার মূলত লক্ষণ হচ্ছে সে লিঙ্কডইন থেকে বায়ার নিয়ে আসে। এই পার্সনটা এত সেল কই থেকে পায় সেটা জানেন? সে কি সব ফাইবার থেকে অর্ডার পায়? বলেন তো। সে বাইরে মার্কেটে যে বাইরে থেকেও ইয়া নিয়ে আসে, বায়ার নিয়ে আসে, নিয়ে এসে কাজ করে, এই জন্য সে সেল পাচ্ছে। সো আপনাদেরকে ওয়ে গুলো একবারে মনে করেন একবারে খাতায় লিখে মনে করেন একটা ক্লাস 1 এর বাচ্চাকে যেভাবে পড়াইতেছি সে ওইভাবে পড়াও তারপরেও হইতেছে না। নজরুল ভাই সবই দেখে সবই ভুলে যায়। বলেন তো নেম টু মেলের কাজ কি? এক্সটেনশনটা তো ইউজ করছেন, নেম টু মেলের কাজ কি বলেন তো? ইমেল ভেরিফাই করা। দাঁড়ান ওয়েট করেন। ইমেল ভেরিফাইড করা, তাই না? এই বললেন যে আমি নেম টু মেলের কাজ জানি। কিছু করার নাই, বলবো না। ইউটিউবের ভিডিও যে পোস্ট করলেন, ইউটিউবের ভিডিওটা কত পার্সেন্ট কি হয়ে থাকলো এগুলো নিয়ে আর কোনো রিসার্চই নাই। দেন এগুলো নিয়ে মনে করেন আপনাদের কোনো গিগ বা কোনো কিছু আপনার যে রিসার্চ করবেন সেই সময়টুকু পান না। ভাই আপনাদেরকে যে লিঙ্কটা দেওয়া হয় কাজের জন্য, মাঝে মাঝে যে কাজগুলো করার জন্য আমি লিঙ্ক গুলা দিই, সেই লিঙ্ক গুলা মনে করেন আপনারা মনে করেন যে আর পাই না খুঁজে। সো এই লিঙ্ক গুলাকে আর একটু ডিপলি খুঁজলে কি হয়? সো এটা মাথায় রাখবেন, বাইরে একটা টার্গেট দিছে যে আমাকে 200 লিডে, ঠিক আছে? বাইরে আপনাকে 5টা সিটি দিছে, টার্গেট রাখবেন যে একটা সিটি দিয়ে বের করে দেওয়ার, তাহলে আপনি আরো 5টা অর্ডার পাবেন। ঠিক আছে ভাইয়া? মূলত এই বিষয়গুলো টার্গেট রাখবেন।
সকাল করে এরকম ভাবে চাপের ক্লাসে থাকবে, বিকাল করে থাকবে একটু আরামের ক্লাস। ইব্রাহিম ভাই আসছে। কি আর বলবো বলেন ভাই, আমি কিছু বলার মতো আমার কাছে নাই। কালকে দেখি আর্টিকেল। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আবার আর্টিকেল রাইটিং এর উপরে যাব, আর্টিকেল রাইটিং নিয়ে দেখি দুই একদিন ক্লাস নেব। ঠিক আছে। একটা ব্লগ কিভাবে লিখতে হয় সেটা কি আপনারা লেখার কি কোনো আইডিয়া পাইছিলেন? সেটাও কিন্তু আইডিয়া কিন্তু আমি শেয়ার করছিলাম আপনাদের সাথে। যাই হোক, দেখি ওগুলো নিয়ে আর কোনো কথা বলি না। ইব্রাহিম ভাই আছেন? ঘুম থেকে উঠলেন নাকি? এত এত স্কিল ডেভেলপ করে কোনো লাভই হচ্ছে না। হুম। পিছনে সামনের দিকে যদি কোনো স্কিল আগে যায়, যদি পিছন দিকে আক্স করে ওগুলো শিখায়নি হয় নাই। ভাই আর্টিকেলটা শুনেন, আপনি যদি আর্টিকেল যদি ঠিকভাবে লিখতে পারেন, ঠিক আছে, আপনাকে আমি বলি, আর্টিকেল যদি আপনি যদি একটা বড় ধরনের আর্টিকেল, গুগল কাদের সাজেস্ট করে জানেন? যাদের ইনফরমেশন বেশি আছে তাদেরকে গুগল মূলত সাপোর্ট করে। ইনফরমেশন বলতে কি, আপনি যে আর্টিকেল গুলা লিখছেন, সেই আর্টিকেলের ভিতর কতটা পরিমাণ ইনফরমেশন এবং কতটা মানুষের জন্য হেল্পফুল হবে, ঠিক আছে, এটার জন্য আপনাকে র্যাঙ্ক করে দিবে। সো আপনি 1000 আর্টিকেল লিখছেন, কোনো ইনফরমেশন নাই, আপনাকে কখনো র্যাঙ্ক করবে না। আপনাকে কখনোই র্যাঙ্ক করবে না। ভাই কিওয়ার্ড এগুলোর প্রয়োজন না, আপনার ইনফরমেশন টুকু কতটুকু আছে আপনাকে ওই অটোমেটিকলি র্যাঙ্ক করবে গুগল। এসইও না করলেও আপনি র্যাঙ্ক হয়ে যাবেন। ওই 1000 ওয়ার্ডের নিচে কখনো আর্টিকেল লিখবেন না। 1000 ওয়ার্ডের উপরে, সর্বনিম্ন 1000 ওয়ার্ডকে গুগল সাজেস্ট করে, দেন তার উপরে। আমিও ফার্স্টে 1000 ওয়ার্ডের সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু পরে অনেক ভাবে বা রিসার্চ করে দেখলাম 1000 ওয়ার্ড হবে না। সেখানে আমি 2503 হাজার ওয়ার্ডের আর্টিকেল সিলেক্ট করছি। তাহলে আমার একটা করে, আমি যদি মাসে যদি 4টা আর্টিকেল পোস্ট করি, তাহলে আমার 3 4 12 হাজার টাকা আর্টিকেলেই চলে যাচ্ছে। তিনটা তিন 3000 ওয়ার্ডের আর্টিকেল, 12,000 আর্টিকেলের দাম 12,000 টাকা। মানে 12,000 ওয়ার্ডের আর্টিকেলের দাম হচ্ছে 12,000 টাকা। একজন বলে 600, আরেকজন বলে 1000। তাহলে কার ধারণা নিব? তাহলে কি স্টাডি হয়েছে? আমি তো সেটাই খুঁজে পাই না। দেন আবার স্কিল ডেভেলপ করতে পারে। তো দেখি একজন, আপনারা ইমেল টেমপ্লেটে বা একটা পার্সনকে ইমেল করেন তো দেখি, নজরুল ভাই, মুন্না ভাই, আমাকে সবাই মেল করেন তো দেখি, আপনাদের মেলের কভার লেটারটা একটু লিখে আমাকে একটু মেল করেন, আমি একটু দেখি যে আপনাদের কত সুন্দর মেল। না আর গেলাবো না, থাক, সময় শেষ। না, ভাল লাগিচ্ছে না, বিরক্ত লাগিচ্ছে। উইক্স নিয়ে আমি বলি, উইক্স নিয়ে যে এত চিল্লাবার, উইক্স এর ক্লাস কিন্তু সর্বোচ্চ বেশি হয়েছে উইক্স এখানে। বাই দা উইক্স এর কোনো ইমপ্রুভই হয় না এই ব্যাচে। গুগল এখন পর্যন্ত, গুগল এখন, ভাই আমি বলি, ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই একটা কথা বলি, আপনাকে আমি উইক্স কেন, একটা যদি ওয়ার্ডপ্রেস সাইটও বানায় দেয় সেটাও আপনি সাবমিট করবেন না যদি আপনার আগ্রহটা যদি না থাকে। করতেছি।
আর্টিকেল রাইটিং এর ক্লাস কবে হয়েছে? সে 25তম ক্লাসের আগে হয়েছে। 25তম মানে 26তম ক্লাস হয়েছে। দেন এখন পর্যন্ত কারো খোঁজ আছে যে আর্টিকেল রাইটিং নিয়ে দুই একটা কোশ্চিন আমাকে করছে আইসা, যে লিখে বলছে যে ভাই এরকম ভাবে লিখছি। যেটা বুঝতেছে আমাদের লাবিব ভাই, রাতে কাজ করতে যা কি সমস্যা হচ্ছে ফিল করতে পারছেন? সে এখন ফাঁকি মারতে চাচ্ছে কিন্তু ফাঁকি কিন্তু আর মারতে পারতেছে না, এতদিন শরীরে চর্বি জমাইছে। উইক্সে তৈরি করেই রাখতে পারবেন, দেন কোনোদিন আর্টিকেল লিখতে পারবেন না আপনারা। ঠিক আছে, উইক্স আজীবন থাকবে। উইক্সের সাইট আপনি রেডি করছেন, ওটা আজীবন থাকবে। বাই দা ওয়ে, কখনো আপনাদের আর্টিকেল হবে না। আচ্ছা, মজবারে কিভাবে আর্টিকেল একটা কিওয়ার্ড রিসার্চ করা যায় এগুলো নিয়েও কি রিসার্চ করছিলেন? আর নজরুল ভাই করছে, তো নজরুল ভাই বলেন। কাইম ভাই করছে, আসাদুজ্জামান হৃদয় ভাই করছে। ভাই আপনাদের যেটুকু দিছি ঠিক আছে, এইটুকু দিয়ে লাইফ টাইম করে খাওয়ার মতো একটা ইয়ে ছিল। বাই দা ওয়ে, লস। কিন্তু এটা যাই যেটাই হোক ঠিক আছে, বিষ্ণু ভাই ইজ পারফেক্ট ম্যান একটা। ইব্রাহিম ভাই, উনি কিন্তু ক্লাসে আসে কিন্তু অফিসও করতেছে, আমার কিন্তু ক্লাসও করছে ঠিক আছে। বাই দা ওয়ে, উনি কিন্তু শুনছে, মনোযোগ সহকারে শুনছে। আমি কিন্তু জাস্ট খালি ওনাকে খালি বললাম যে এইভাবে কাজটা করেন, ওনাকে কিন্তু নেক্সট আমার কার কোনো কিছু বলতে হয়েছে? কাজ করতেছে। গুড আইডিয়া। সে মনে করেন আরো খুঁজে বের করতেছে, আমি তাকে যে সার্চটা দিছি সেই সার্চের থেকে আরো অ্যাডভান্স সার্চ সে করতেছে এখন বর্তমানে। ভাই, 2 নাম্বার আসবে না কেন? সে কিন্তু মূলত সবকিছু একটু যে রিসার্চ করে, সে রিসার্চ করে করে কাজ করে, আমার ক্লাস করে দেন রিসার্চও করে। সো আমাকে সে একটা কথা বলছে, ভাই আপনি, আমি বললাম ভাই যে কোনো সময় ফোন দিতে পারেন। সো নেক্সট টাইম সে আর বায়ার রিকোয়েস্ট নিয়ে, সে বায়ার যদি তাকে এসএমএস করে, সে আর নেক্সট টাইম আমাকে সাথে কন্ট্যাক্ট করবে না। কারণ সে কিন্তু বুঝে গেছে যে বায়ার আসলে কোনটাকে ফোকাস করছে। এটা কিন্তু ফার্স্ট একটা বায়ার সাথে তার কমিউনিকেশন, লাইভ বায়ারের সাথে। আর টোকন সরকার ভাই, আপনি কিন্তু আরেকটা রিভিউ পাচ্ছেন ঠিক আছে, শুনতে পাচ্ছেন? সো মূলত আপনারও অনেক বোঝার অনেক ভুল আছে। সো আপনি কাইন্ডলি একটু রিসার্চ করেন ঠিক আছে। মিশে মিশে 1500 টাকাটা নষ্ট করলেন, একটু রিসার্চ করে আসেন ভাই। কারণ আরেকটা বিষয় কি, আপনি রিভিউ নিলেন, অর্ডার পাইলেন, বাট অর্ডারটা উঠাই দিতে পারলেন না। সো আপনিও অর্জুন ভাই আর পলাশ ভাইয়ের মতো হন না। বলতে গেলে কি, ওরা কি সিস্টেম, যেমন ধরেন যে গায়ের জোর সবসময়। ওই যে মুন্না ভাই কালকে বাইরের সাথে কথা বলছে, সে ইমেল মার্কেটিং করবে। টুইটার টুইটার ইমেল মার্কেটিং করবে সে মূলত। তা- তাহলে কোথায় করবে তাহলে ইমেল মার্কেটিং? ইমেল মার্কেটিংটা আসলে কন্টেন্ট মার্কেটিং তাহলে আসলে কোথায় করা হয়? তাকে বলছে তার ইমেলের কন্টেন্ট লিখে নিবে, সে হলো টুইটারে করবে। না, আমি সিনসিয়ার দেখবোই না। ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই, তাহলে বুঝলেন তাহলে আমার স্টুডেন্টের কি বা কি এক্সপিরিয়েন্স হয়েছে ঠিক আছে, বিশাল এক্সপিরিয়েন্স হয়েছে। আর নজরুল ভাই এটা পাইলে বলে স্টক করে, স্টকই করতো। তাহলে তাহলে মুন্না ভাইকে বায়ার কেন কাজ দিবে আমাকে বলেন তো? সে তার প্রশ্নের অ্যান্সারই দিতে পারে নাই। প্রশ্নের অ্যান্সার দিতে পারে না, অ্যান্সার কেন দিতে পারে নাই?
আমার হচ্ছে কোথায় দুর্বল, আমি হচ্ছে আমার স্কিলে দুর্বল, ওই স্কিলটাতে দুর্বল। আমি আপনাদেরকে আবারও বলি যে গিগ যে আপনাকে 12 মিশালে রাখতে হবে তাও না। আমার কথা হচ্ছে বায়ার যেন আপনাকে কোনো কোশ্চিন করতে পারে, বা আপনি কি বায়ারকে যে বিষয়গুলোতে হ্যান্ডেলিং করতে হবে, যদি ইউটিউব নিয়ে যদি বায়ারকে হ্যান্ডেলিং করেন, বা ইউটিউব নিয়ে বায়ারকে যদি তার কোশ্চেনের রিপ্লাই দিতে পারেন, বায়ার আপনাকে একটা কোশ্চেন করছেন সেই বিষয়ে যদি গুড এক্সপিরিয়েন্স থাকে, তো সেটা নিয়েই কাজ করেন, লিড জেনারেশনের দরকার নাই, রিয়েল এস্টেটের দরকার নাই। আমার কথা হচ্ছে আপনি যে বিষয়ে আপনার স্কিলটা পারফেক্ট ডেভেলপ হয়েছে সেটা নিয়ে আপনি কাজ করেন। জি, বোঝা গেছে ভাইয়া। আমার কথা হচ্ছে আপনি যদি ইমেল মার্কেটিংটা যদি ভালো বুঝেন, ইমেল মার্কেটিং নিয়ে আগান। যদি আপনি ইউটিউব নিয়ে ভালো বোঝেন, ইউটিউব নিয়ে আগান। যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে ভালো বোঝেন, সোশ্যাল মিডিয়া নিয়ে আগান। যদি আপনি রিয়েল এস্টেট নিয়ে ভালো পারেন, রিয়েল এস্টেট নিয়ে আগান। যদি কিওয়ার্ড রিসার্চ নিয়ে ভালো পারেন, কিওয়ার্ড রিসার্চ নিয়ে আগান। আরেকটা স্কিল নিয়ে গোলমাল পাতা মাখায় পাখায় কোনো লাভ নেই। এখনো সময় আছে, চেষ্টা চালান।